আসসালামু আলাইকুম। রেসিপি বাই ফান্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নিয়ে আসলাম দুর্দান্ত একটা রেসিপি নিয়ে। ভাবলাম যে রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করি। সবাই তো মুরগি ভুনা খায়, তাও আজকে একটু অন্যরকমভাবে আমি ভুনা করলাম, ভালোই লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। আজকে রেসিপিতে থাকবে ব্রয়লার মুরগির ভুনা। আশা করি যারা ব্রয়লার মুরগি পছন্দ করে না তারাও এই রেসিপিটা ট্রাই করলে বাসার সবাই পছন্দ করবে আর অবশ্যই চেটে পুটে খাবে। তো রেসিপিটা যদি আপনারা দেখতে চান অবশ্যই আমার সাথে ফুল ভিডিওতে থাকবেন আশা করি। তো প্রথমে একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রাখা মুরগিটা দিয়ে দিলাম। আমি এখানে ব্রয়লার মুরগিটা ব্যবহার করতেছি। এভাবে যদি আপনারা ব্রয়লার মুরগি বানান তাহলে আশা করি আপনার পরিবারের সবাই পছন্দ করবে। আর আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি কিন্তু মুরগির সাইজটা একটু ছোট করেছি যেন মশলা। তো মুরগিটা দিয়ে 1 চা চামচ লবণ দিয়ে ভালো করে মুরগিটা একটু ভেজে নিচ্ছি। ভালো হালকা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দিয়ে এগুলো মুরগির সাথে একটু হালকা বাদামি কালার করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে মুরগিটা ভেজে উঠিয়ে নিতে পারেন, তো আমি উঠাই নাই, আমি এভাবে পেঁয়াজের সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। তো দিয়ে দিলাম কিছুটা গোটা মশলা। গোটা মশলার মধ্যে থাকতেছে দারচিনি, তেজপাতা, লবঙ্গ, এলাচ। এরপরে দিয়ে দিলাম আগে থেকে ব্লেন্ডার করা পেঁয়াজ, রসুন, টমেটো। এগুলো আমি একসাথে মিলিয়ে ব্লেন্ড করে নিলাম। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন। তো আশা করি আপনারা আমার সাথে আজকে ফুল ভিডিও থাকবেন। বারবার বলতেছি আশা করি আপনারা আমার সাথে। তো মশলাটা দিয়ে ভালো করে কিছুক্ষণ কষে নিলাম। কষানো হয়ে গেলে হালকা কিছুক্ষণ কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া। এগুলো সবগুলো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মানে দাফে দাফে মশলা দিচ্ছি আর একটু কষিয়ে নিচ্ছি, লাড়াচাড়া করে নিচ্ছি আর কি। করে এই যে ঢাকনা দিয়ে ডেকে দিলাম একটু কষানোর জন্য। আর এখানে আমি মরিচের গুঁড়াও 1 চা চামচ ব্যবহার করছিলাম। তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে কষানো হয়ে গেলে এবার ঢাকনাটা উড়িয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আসলে এই মাংসটা একবার রান্না করলে আপনার পরিবারের সবাই পছন্দ করবে। আর আমার ভিডিওতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন। আর ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর ভিডিও নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যাওয়ার সময় ভিডিওটা একটা লাইক করে দিয়ে যাবেন। তো আপনারা হয়তো দেখেছেন মাংসর থেকে প্রচুর পরিমাণে পানি বেরিয়েছে, আমি ওইটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে মানে অল্প একটু পানি দিলাম জাস্ট ঝোলটা রাখার জন্য। আপনারা যদি একদম ভুনা ভুনা পছন্দ করেন তাহলে পানিটা দেওয়ার দরকার নাই। আমি অল্প একটু পানি দিয়েছি, দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মিডিয়াম আছে দমে রেখে দিয়েছি। দমে রাখার কারণ হলো যদি বা মাংসের ভিতরে মশলা না ঢোকে তাহলে এইভাবে যদি ঢাকনা দিয়ে দমে রাখানো হয় তাহলে একদম মাংসটার ভিতরে মশলাটা ঢুকে যাবে। তো এই যে একটু ঢাকনাটা উঠে লাড়াচাড়া করে চুলাটা অফ করে দিয়েছিলাম। এই যে ঢাকনাটা সরে দেখাই দিচ্ছি। মাশাআল্লাহ আমার মাংস রান্নার রেসিপিটা আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।